দুটো কারণে আবু তো আদনান হুজুরকে বিতর্কিত করা হচ্ছে। এক নম্বর কারণ, আবু তো আদনান হুজুর যেন শিক্ষামন্ত্রী হতে না পারে। দ্বিতীয় নম্বর কারণ, সে যেন কোনো রাজনৈতিক দলে যোগ দিতে না পারে। এবার আমি পুরো ঘটনা আপনাদেরকে বলছি। আবু তো আদনান হুজুর কিন্তু বরাবরে বলে আসতেছিলেন যে আমি বিশ্বস্ত, আমাকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেন, আমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করে দিব। যদি কোরআন হাদিস দ্বারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা গঠিত হয়, তখন শত শত কোটি টাকা যারা মেরে খায়, যারা শিক্ষা ব্যবস্থার নামে সারা পৃথিবীতে টাকা লুটপাট করে এবং মানুষদেরকে আল্লাহ এবং তার দিন থেকে সরিয়ে ফেলে, তাদের কি হবে? তারা ভয় পাচ্ছিল যে আবু তো আদনান হুজুরকে না বাংলাদেশের কোটি কোটি মানুষ শিক্ষামন্ত্রী বানিয়ে ফেলে। এই জন্য আবু তো আদনান হুজুরকে বিতর্কিত করার চেষ্টা করতেছে। দুই নম্বর কারণ হচ্ছে, তারা ভয় পাচ্ছে যে আবু তো আদনান হুজুরের আকাশচুম্বী জনপ্রিয়তা। সে যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগ দেয়, তাহলে কোটি কোটি ভোট তারা হারাবে। আবু তো আদনান যে পক্ষে ভোট দিতে বলবে, কোটি কোটি যুবক সেই পক্ষে ভোট দিবে। এই জন্য তারা আবু তো আদনান হুজুরকে বিতর্কিত করার চেষ্টা করতেছে। তো আমি সবার কাছে অনুরোধ করব, আবু তো আদনান হুজুরের পাশে থাকবেন। এবার আমাদের সবার দায়িত্ব, যে দল ক্ষমতায় আসুক না কেন, আবু তো আদনান হুজুরকে আমরা শিক্ষামন্ত্রী বানাবোই।